বদলে একটা জোড়ার হক আদায় হইয়া যায়। এমনি ভাবে দৈনন্দিন যত কালেমা যত তাসবিহ তাহলিল পড়ে না কেন, প্রত্যেকটা তাসবিহ তাহলিলের কারণে একটা একটা জোড়ার হক আদায় হইয়া যায়। সাহাবীরা কয়, নবী গো 360টা জোড়া আছে, দৈনন্দিন আমরা 360 বার তাসবিহ পড়া সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভব নয় 360টা জোড়ার হক আদায় করে আমরা ঘুমাইতাম, চলাফেরা করতাম। আল্লাহ নবী কয়, সাহাবীরা আর একটু সহজ করে দিলাম। কেমন সহজ? কোন বান্দা কোন বান্দি যদি সূর্য ওঠার 10 মিনিট পর থেকে সকাল 8টার মধ্যে যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত যদি ইশরাকের নামাজ আদায় করে, 2 রাকাত ইশরাকের নামাজের বিনিময়ে তার শরীরের 360টা জোড়ার হক আদায় হইয়া যায়। সূর্য ওঠার 10 মিনিট পর থেকে আপনার সকাল 8টা পর্যন্ত কোন ব্যক্তি যদি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, তাহলে ভিতরের সারাটা শরীরের 360টা জোড়ার হক আদায় হইয়া যায়। কত সহজ করে দিছে, চিন্তা করেন। শুধু তাই নয়, ফজর থেকে শুরু করে ইশরাক পর্যন্ত যদি কেউ একই বিছানা অপেক্ষা করে ইশরাকের নামাজ পড়ার জন্য, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ 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 একটা মকবুল কবুলিয়তের হজের সওয়াব দিয়া দেয়। আমরা এখন মক্কা শরীফ গেলে বড় হজ করলে 7 লক্ষ টাকা লাগবে। প্রতিদিন ফজরের পর থেকে একই বিছানা অপেক্ষা করে যদি ইশরাকের নামাজ পড়ি, সূর্য ওঠার 10 মিনিট পর থেকে আমরা 7 লক্ষ টাকা দিয়ে যদি হজে নাও যাইতে পারি, আমরা গরিব, কিন্তু 2 রাকাত ইশরাকের নামাজের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ কবুলিয়তের হজের সওয়াব দেয়। শুধু তাই নয়, একটা পরিপূর্ণ উমরার সওয়াবও পাওয়া যায়। কেউ যদি উমরা করে 1.5 লক্ষ টাকা খরচ হয়, তোমার তৌফিক নাই, 1.5 লক্ষ টাকা নাই, মক্কা মদিনা যাইতে পারলা না, যদি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করো, তোমার আমলনামায় মকবুল কবুলিয়তের উমরা হজের সওয়াব আল্লাহ লিখা দেয়। তাহলে এই ইশরাকের নামাজের ফজিলত আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আমরা পড়ার চেষ্টা করি। বাবারে ওলি হওয়া খুব সহজ।